নমস্কার, আমি সমরজিৎ দত্ত। আজকের বিষয় হলো কণ্ঠরোধ। আজকের তারিখ 27/8/2024। ছাত্রদের এটি আন্দোলন ছিল, তাতে সাধারণ মানুষও যোগদান করেছিল। আন্দোলন খুব ভালোভাবে শান্তিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছিল, কিন্তু তা কণ্ঠরোধ করার চেষ্টা করা হলো। যদি শান্তিপূর্ণ আন্দোলনকে এরকমভাবে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয় বা কন্ট্রোল করার চেষ্টা করা হয়, তাহলে গণতন্ত্রের প্রতি এক চরম আঘাত। আমরা গণতন্ত্রের মধ্যে বাস করি, আন্দোলন হবে এটাই স্বাভাবিক, প্রতিবাদ হবে এটাই স্বাভাবিক। অত্যাচারের বিরুদ্ধে, অনাচারের বিরুদ্ধে মানুষ প্রতিবাদ করবে, রুখে দাঁড়াবে, এটাই কাম্য হওয়া উচিত। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি চলছে তা খুবই খারাপ দিকে যাচ্ছে, যা মানুষের পক্ষে খুবই ক্ষতিকারক দিক বা সমাজের পক্ষে ক্ষতিকারক দিক। আজকে যে আন্দোলন ছিল সেটা ছাত্রদের আন্দোলন ছিল। একটি বিচার চাওয়ার জন্য এই আন্দোলন ছিল। এই আন্দোলনে কারো কোনো ক্ষতিও হতো না, কিছুই হতো না, কিন্তু এই আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য, তা কন্ট্রোল করার জন্য চেষ্টা করা হলো। গণতন্ত্রে যদি প্রতিবাদ না হয়, আন্দোলন না হয়, সেই গণতন্ত্র টিকে থাকতে পারে না। গণতন্ত্রে আন্দোলন হবে, প্রতিবাদ হবে, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াবে, প্রতিবাদ করবে, তার কণ্ঠ প্রকাশ্যে আনবে, এটাই স্বাভাবিক হওয়া উচিত। কিন্তু সেটা না হয়ে যদি তার কণ্ঠরোধ করা হয় বা তার উপর কোনো রকম অবিচার করা হয়, সেটা গণতন্ত্রের পক্ষে খুবই ক্ষতিকারক দিক। অন্যায় অত্যাচার হলে মানুষ রুখে দাঁড়াবে, তার প্রতিবাদ করবে। সমাজে এই দিকটা থাকা দরকার। সমাজে যদি এই দিকটা না থাকে, সেই সমাজ কোনো সময় চলতে পারে না। যদি কারোর উপর অত্যাচার হয়, অনাচার হয়, তাহলে তার বিরুদ্ধে কণ্ঠরোধ তাকে করা যায় না। কেন? অন্যায় অত্যাচার হলে প্রতিবাদ হবে, মানুষ প্রতিবাদ করবে, এটাই স্বাভাবিক হওয়া উচিত, কিন্তু সেটা হচ্ছে না। মানুষ আজ খুবই অসহায় অবস্থার মধ্যে দিয়ে দিন যাপন করছে। কিছু বলার উপায় নেই, কিছু করার উপায় নেই, সব কিছুতে বাধা সৃষ্টি। এই রকমভাবে যদি অত্যাচার চলতে থাকে, সেই সমাজ ধ্বংসের দিকে দিনের পর দিন এগিয়ে যায়। সমাজকে গড়ে তোলার জন্য দরকার সুষ্ঠুভাবে সেটা পরিচালনা করা। কিন্তু যদি সুষ্ঠুভাবে সমাজ পরিচালিত না হয়, সেই সমাজ ধ্বংসের দিকে এগিয়ে যায়। বিচার চাওয়াটা কি অন্যায়? বিচার চাওয়াটা কি অপরাধ? অন্যায় হলে, অত্যাচার হলে বিচার মানুষ চাবে। সেটা গণতন্ত্রের একটি প্রধান দিক। যদি মানুষ বিচার নাই চাইতে পারে, যদি তা কন্ট্রোল করা হয়, তাহলে মানুষ যাবেটা কোথায়? অত্যাচারের
পরিভাষা দিনের পর দিন পাল্টাচ্ছে। অত্যাচার বিভিন্নভাবে মানুষের উপর নেমে আসছে। এই অত্যাচার অনাচারের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াবে, মানুষ প্রতিবাদ করবে, মানুষ তার সাথে তার প্রতিরোধ করার চেষ্টা করবে। সমাজের মধ্যে যদি এই দিকটা না থাকে, সেই সমাজে কোনো সময় বসবাস করা যায় না বা বসবাস করা উপযুক্ত থাকে না। অত্যাচার এমন একটা জিনিস, যদি তার প্রতিবাদ না হয়, যদি তার বিরুদ্ধে মানুষ রুখে না দাঁড়ায়, তাহলে অত্যাচার দিনের পর দিন বাড়তেই থাকে। অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়, প্রতিবাদ করতে হয়, তাহলেই সেই অত্যাচার বৃদ্ধি পায় না, কম থাকে। কিন্তু অত্যাচার হতেই থাকবে, মানুষ চুপ করে থাকবে, এটা কোনো সময় গণতন্ত্রের কাম্য বিষয় না। আজকে যে ছাত্রদের আন্দোলন ছিল, তাতে সাধারণ মানুষ, দলমত নির্বিশেষে সকল মানুষ যোগদান করেছিল। সেই আন্দোলনে যদি কন্ট্রোল করা হয়, তাহলে মানুষ যাবেটা কোথায়, কার কাছে বিচার চাবে? অন্যায় হলে বিচার চাবে, অন্যায় হলে তার প্রতিবাদ হবে, এটাই স্বাভাবিক হওয়া উচিত। কিন্তু তার বিরুদ্ধে যদি মানুষ পায় কণ্ঠরোধ, প্রতিবাদে ভাষাকে আটকে দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে অত্যাচার অনাচার দিনের পর দিন বৃদ্ধি পাবে। অত্যাচার অনাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, প্রতিবাদ করতে হবে। কিন্তু সেটাই করতে গেলে যদি তার কণ্ঠকেই রোধ করা হয়, তাহলে মানুষের পক্ষে অন্যায় অত্যাচার হলে বিচার পাওয়ার জায়গাটাই আর থাকে না। অন্যায় অত্যাচার এমন একটা জিনিস, যদি তার বিরুদ্ধে রুখে না দাঁড়ানো যায়, যদি তার বিরুদ্ধে প্রতিবাদ না করা যায়, তাহলে দিনের পর দিন বৃদ্ধি পাবে। যারা অন্যায় অত্যাচার করে, যারা অত্যাচারী, তারা দিনের পর দিন অত্যাচার করে যাবে, তাদের সাহস বৃদ্ধি হতে থাকবে, তাদের মনোবল বৃদ্ধি হতে থাকবে। প্রতিবাদ হলে অত্যাচারী মনেও ভয় থাকে, তারা অত্যাচার করার আগে অন্তত একবার হলেও ভাবে। কিন্তু প্রতিবাদী যদি না থাকে, প্রতিবাদের ভাষাই যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে অত্যাচারী সাহস দিনের পর দিন বৃদ্ধি পেতে থাকে এবং তারা অত্যাচার করতেই থাকে। অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, প্রতিবাদ করতে হবে। সমাজে গঠনমূলক যে দিকটা, সেই দিকটার উপরেই যদি আঘাত করা হয়, তাহলে সেই সমাজ বসবাসে উপযুক্ত থাকে না। বসবাসে উপযুক্ত না থাকলে সেখানে অত্যাচার অনাচার দিনের পর দিন বৃদ্ধি পেতে থাকে। অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো কণ্ঠই যদি না থাকে, সেখানে অত্যাচার দিনের পর দিন তার বিস্তার লাভ করতে থাকে। অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, কণ্ঠরোধ করলে চলবে না। কণ্ঠরোধ করলে অত্যাচারকে সমর্থন করা হয়। অত্যাচারকে যদি আপনি সমর্থন করেন, তাহলে আপনি কণ্ঠরোধ করবেন প্রতিবাদে। প্রতিবাদে কণ্ঠরোধ তখনই হয় যখন অত্যাচার অনাচারের
সমর্থনে অত্যাচার অনাচারের সমর্থনে থাকে। অত্যাচার অনাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, রুখে দাঁড়াতে হবে। এই ভিডিওর মাধ্যমে এই আবেদনই রাখবো, যাতে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে মানুষ প্রতিবাদ করতে পারে, সেইটুকুনও সহযোগিতা সমাজের কাছে আশা করা যায়। এর থেকে বেশি কিছু ভিডিওর মাধ্যমে বলা যায় না, তাই বলতে পারলাম না। নমস্কার।